মেয়েটা বুঝতে পারলো জাঙ্কুক তার কানের দিকে তাকিয়ে আছে। মুচকি এসে বলল, এই কানের দুলটা আমি নতুন কিনেছি এক বইনের থেকে। হিহি। মেয়েটা হেসে চলে গেল হাত পা নাচিয়ে। জাঙ্কুক কিসব ভেবে দরজা লাগালো। ভার্সিটিতে এসে তে ক্লাসে ঢুকে চুপচাপ এক কোনায় গিয়ে বসে আছে। জিমিন চুপি চুপি এসে তের হাত ধরে শক্ত করে টেনে নিয়ে যেতে লাগলো। কিরে, আমাকে কই নাস তুই? ক্লাস করবি না? কিরে, চল তোকে নিয়ে শপিং মলে যাব। নিধির জন্য কিছু কিনতে হবে তো। বাজেট কত? 5,000। কি, এত টাকা? তো কিসে? বাবা তো আমাকে 6,000 দিছে, আমি 1,000 মায়ের দিছি। জিমিন ডেকে নিয়ে একটা শাড়ির দোকানে আসলো। দোকানদারকে বলল শাড়ি দেখাতে 5,000-এর মধ্যে। তে তো রীতিমতো অবাক। শাড়ি একটার চেয়ে আরেকটা অসম্ভব সুন্দর। তের একটা শাড়ি আছে, তার আশ্রমের মা মারা যাওয়ার পর আসার সময় তার একটা শাড়ি নিয়ে এসেছিল সে। সাদার উপর লাল লাল সুতার ডিজাইন করা। শাড়িটা তেমন দামি না, 7 থেকে 800 টাকা হবে। তের মন চাইলে সেটা পরে পরে দেখে। শাড়িটা ইউজ করা ছিল বলে আঁচল দিয়ে ছেঁড়া, তাই সেটা পরে তে কোথাও যায় না। কিরে, কি ভাবিস? কোনটা ভালো লাগে বল? তে একটা গোলাপি রঙের শাড়ি হাতে নিয়ে বলল, এটা সুন্দর। জিমিন সেটাই কিনে নিল। দুজনে আবার ভার্সিটিতে ফিরে আসলো। তে জাঙ্কুককে দেখে জিমিনকে বলল চলে যেতে। তারপর জ্যাকেটটা নিয়ে জাঙ্কুকের কাছে এসে তার দিকে বাড়িয়ে ধরলো। জাঙ্কুক জ্যাকেটটা হাতে নিয়ে তার ব্যাগ থেকে তের ওড়নাটা নিয়ে দিল। তে 5,000 টাকা নিয়ে জাঙ্কুককে বলল, নিন আপনার টাকা। এই টাকা আমাকে দিচ্ছ কেন? এগুলো আপনার জ্যাকেটের পকেটে ছিল। ও, আমি ভুলে গেছিলাম। জাঙ্কুক জ্যাকেটটা নিয়ে ঘ্রাণ নিয়ে দেখলো গ্রিন পাউডারের সুবাস নয়, তবে যে সুবাসটা সেটা জাঙ্কুকের ভালো লাগলো কিছুটা। জিমিন ব্যাগ থেকে একটা প্যাকেট নিয়ে তের হাতে ধরিয়ে দিল। তে প্যাকেটটা খুলে দেখলো একটা জামা, খয়েরি রঙের, বেশ দেখতে। তে খুব খুশি হলো। কাল সেজেগুজে ভার্সিটি আসবি, আমি আর তুই নিধিদের বাসায় যাব। ওকে। 1 মিনিট, তোর কানের দুল কই? ইয়ে, আসলে হারিয়ে গেছে। একসাথে দুইটাই? না, একটা হারিয়েছে, তাই আরেকটা রেখে দিয়েছি। ও, তো অন্য একটা কানের দুল দিয়ে আসতি। বাদ দে, কানের দুল দিলে আমার কান ব্যথা করে। ওমা, সে কি কি বলিস তুই? হুম। ভার্সিটিতে ছুটি দেওয়া হয়ে গেছে। তে তার ওড়নাটা হাতে নিয়ে দেখতে দেখতে হাঁটতেছে। মনে হয় ভালো করে ধুয়েছে। কি সুন্দর মিষ্টি ঘ্রাণ আসতেছে। নিশ্চয়ই রিং পাউডার হবে। আমার ওড়না তো একবারে নতুন বানাই দিছে। জাঙ্কুক ওড়নাটা বোয়াকে দিয়ে ধুয়েছিল। তে কৃষ্ণচূড়া গাছটার নিচ দিয়ে যাচ্ছে। বাতাসে গাছটা নড়ে উঠতেই ফুল কতগুলো ঝরে নিচে পড়তে লাগলো। তে থেমে গিয়ে চোখ বন্ধ করে দাঁড়ালো। কি ভালো লাগতেছে। হাত বাড়িয়ে ধরলো তে। হাতে কতগুলো ফুল আর ফুলের পাপড়ি পড়ে জমা হচ্ছে। জাঙ্কুক 10 হাত দূরে একটা গাছে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এই নর্মাল ফুল মানুষ এত পছন্দ করতে পারে, জানতাম না তো। তে আবারও কতগুলো ফুল কুড়িয়ে ব্যাগ থেকে সুতা টেনে ছিঁড়ে কানের দুল বানালো। কিন্তু কথা হলো, কানে ঢুকাবে কি করে? পরে বুদ্ধি করে কানের উপর দিয়ে সুতা নিয়ে গেঁথে দিল। বাহ, আমার কানের দুল হয়ে গেছে। ঠিক খুশিতে লেকটার দিকে যাচ্ছিল নিজেকে দেখার জন্য। হঠাৎ ওর চোখ গেল জাঙ্কুকের দিকে। জাঙ্কুক কিছুটা অবাক হয়ে তাকিয়ে আছে। এর কানের দুল নেই। তাহলে কি আমার বাসার বুয়ার মেয়ের কানের দুলটা তেই দিয়েছিল? কিন্তু কেন? তে আর লেকে গেল না, নিজের ব্যাগটা নিয়ে হাঁটা ধরলো। দাঁড়াও। কি? তোমার কানের দুল কই? তে কিছুটা হকচকিয়ে বলল, কেন? বলো শুনি। আপনাকে কেন বলবো? কাকে দিয়েছো? কাউকে দেই নাই তো আমি, হারিয়ে গিয়েছে। ও। জাঙ্কুক জ্যাকেটটা ঠিক করতে করতে চলে গেল। কে বুঝতেছে না জাঙ্কুক কি করে জানলো সে কাউকে কানের দুলটা দিয়েছে। ভাবতে ভাবতে হাঁটা ধরলো সে। বুয়া, বুয়া। জি বলেন বাবা। আপনার মেয়েকে একটু ডাকেন তো। কেন, কি হয়েছে? ও কি কোনো ভুল করেছে? না, ভুল করেনি, একটা কাজ ছিল, কিছু কথা জিজ্ঞাসা করবো। ডাকেন ওরে। আচ্ছা। বুয়া তার মেয়েকে ডেকে নিল। মেয়েটা ভয়ে ভয়ে জাঙ্কুকের সামনে গিয়ে বলল, কি হয়েছে ভাইয়া? তোমার ওই কানের দুল কত দিয়ে নিছিলে? 20 টাকা। 20 টাকা? কে দিয়েছিল, নাম জানো? না তো, তবে মেয়েটার কাছে টাকা ছিল না বলে কানের দুল বিক্রি করে টাকা নিয়ে চাল কিনেছে। 20 টাকার চাল? জি ভাইয়া, 10 টাকা করে 20 টাকার 2 কেজি চাল। ও, মেয়েটার কি থুতনিতে তিল ছিল? হ ভাইয়া, যা সুন্দর লাগতাছিল না, আমি একদম এর আগে দেখি নাই কোনোদিন এরকম। কিন্তু আপনি জানলেন কেমনে? তোমার ওই দুল আমাকে দাও, আর নাও 100 টাকা। মেয়েটা দাঁত কেলে 100 টাকার নোটটা নিয়ে দুলটা খুলে জাঙ্কুককে দিয়ে চলে গেল। জাঙ্কুক দুলটার দিকে তাকিয়ে বসে আছে। 20 টাকার জন্য মানুষ তার দুল বিক্রি করে, তাও যার কাছে একটাই দুল আছে। এই মেয়েটার সাথে অনেক অনেক রহস্য জড়িয়ে আছে। জাঙ্কুক দুলটা দেখে আলমারিতে তুলে রাখলো।
তে বাসায় ফিরে কানের কাছ থেকে ফুলের দোলটা খুললো। কান খালি, গলা খালি, হাতও খালি। কাল যাওয়ার সাথে কিছু পরা হবে না। কিরকম লাগবে আমাকে? আগে তো গলায় একটা রূপালি হার ছিল ইমিটেশনের, সেটাও 30 টাকা দিয়ে বিক্রি করে দিয়েছিলাম। সেই টাকা দিয়ে পেঁয়াজ কেটেছিলাম, আর আজ দুল। আর কিছুই নাই যে বিক্রি করব। পেঁয়াজ একটা কেটে মরিচ নিয়ে ভাতে পানি ঢেলে বাটিটা নিয়ে বসে আছে পেয়ে। আজ কেন জানি খেতে মন চাচ্ছে না। রোজ রোজ একই খাবার। অবশ্য কাল ভালো খাবার পাবো। তে একটু পরে নিয়ে ঘুমিয়ে পড়লো। আবার ভোরে উঠে নামাজ পড়ে রেডি হয়ে বাসা থেকে বের হলো মিষ্টিদের বাসায় যাওয়ার জন্য। বাসার সামনে এসে হাঁপাচ্ছে তে। এত দূর বাসাটা? কমপক্ষে 50 টাকা ভাড়া হবে। এত দূর কি আর হাঁটা যায়? লিফটে উঠে দোয়া দরুদ পড়লো যাতে জাঙ্কুকের মুখ না দেখতে হয়। 5 তলায় এসে গুটিসুটি পায়ে এগিয়ে দেখলো জাঙ্কুকের ফ্ল্যাটের দরজা অফ। খুশিতে মিষ্টিদের বাসায় গিয়ে দরজা নক করলো। ওদের বুয়া এসে দরজা খুললো। মিষ্টিকে পড়ানো শেষ করে বাসা থেকে বেরিয়ে দিয়ে উপরে থেকে তাকালো জাঙ্কুকের রুমের বারান্দা থেকে। বারান্দায় একটা কি দুইটা ফুলের টব ঝুলছে, আর কিছু দেখা যায় না। অনেক উপরে তো, তাই তে হেসে হেসে হাঁটা ধরলো। আজ আর ওই বেয়াদবটার সাথে দেখা হবে না সারাদিন। বাসায় এসে তে বই নিয়ে বসলো। বই পড়া শেষ করে 10টায় উঠে রেডি হতে গেল। জামাটা পরে তে মনের ভেতরটা কেমন করতেছে, নিজেকে কেমন লাগতেছে তা জানার জন্য ফোনে নিজেকে দেখে মুখটা কালো করে ফেললো সে। গলায় কিছু নেই, হাতেও নেই, আর কান তো। ওড়না পরে একটা পার্স নিয়ে বের হলো তে। ভার্সিটির সামনে এসে জিমিনের জন্য অপেক্ষা করতেছে সে। জিমিন 5 মিনিটেই এসে পড়লো। সেও রেডি হয়ে এসেছে, কমলা রঙের জামা পরে। কিরে, তোর গলায় কানে কিছু দেখি নাই, হাতেও তো নাই। বাদ দে, এসব পড়তে ভালো লাগে না আমার। তাই বলে ওকেশনেও পড়বি না? তো কিসে, চল তো, দেরি হয়ে যাবে। দুজনে নিধিদের বাসায় আসলো। একতলা বাড়ি, পাশে একটা পুকুর, আশেপাশেও বাড়ি আছে, কিছু টিনের, কিছু ইটের। থিয়া জিমিন ভিতরে ঢুকতেই মানুষের ঠেলাঠেলিতে ওদের দুজনে দম বন্ধ হওয়ার উপক্রম। বাসাটার পেছনে একটা উঠান। সবাই বাসার ঠেলাঠেলি সহ্য করতে না পেরে উঠানে গিয়ে দাঁড়িয়েছে। জিমিন গাল ভেটকে একটা গাছের দিকে তাকিয়ে আছে। পুরো গ্রাম মনে হয়, তাই না? তাও তো কি শান্তি এখানে, শহরে কোনো ছাপ নেই। আমার তো বেশ লাগতেছে। নিদিকে একটা রুমে পার্লারের লোক সাজাচ্ছে। এর গলা শুকিয়ে গেছে। বাসার ভেতরে এসে ডাইনিং টেবিল থেকে পানি নিতে গিয়ে চমকে গেল জাঙ্কুকে দেখে। সে সোফায় বসে এদিক ওদিক তাকাচ্ছে বিরক্ত নিয়ে। তে চোখ বড় করে ভাবতে লাগলো, ও এখানে কি করে? পাশেই জেনি বসে আছে, পায়ের ওপর পা তুলে ফোন দেখতেছে, কারোর দিকে তাকাচ্ছে না সে। তে পানি খেয়ে এক দৌড়ে পালালো। বর এসেছে বলে সবাই চিৎকার দিতেছে। তে আর জিমিন উকি দিয়ে বরকে দেখতে গেছে। জাঙ্কুক স্টেজের সামনে একটা চেয়ারে বসে আছে। এত বোরিং লাগতেছে আজ, উফ। এদিক ওদিক তাকাতে তাকাতে জাঙ্কুকের চোখে পড়ে গেল তেকে। তে জিমিন আর একটা মেয়ের সাথে হেসে হেসে কথা বলতেছে। জাঙ্কুক তেকে দেখে চেয়ার থেকে উঠে এগিয়ে গেল। যা ভেবেছিল তাই। তের কান খালি। ওটা তেরই দুল তাহলে। খুব জোরে গান বাজতেছে। তে জিমিনের সাথে এক কোণে বসে আছে চুপচাপ। মনে হয় এখানে কেউ ওদের চেনে না, সব নিধির রিলেটিভ। একটা মেয়ে ট্রেতে করে পিঠা শরবত নিয়ে গেল জিমিন আর তের সামনে। তে হাতে নিয়ে দেখলো এটা কি পিঠা। পিঠা জিনিস সম্পর্কে ওর ধারণা কম। সারা জীবন ভাত, পেঁয়াজ, আলু আর কিছু তরকারি ছাড়াও যে কিছু খাবার থাকতে পারে তা তের অজানা। তো পিঠা দেখে এমন অবাক হওয়ারই কথা। কিরে, এমন করে চেয়ে আছিস কেন? এটা ডিমের পিঠা। তে মুখে দিয়ে বেশ মজা পেল। এরকম পিঠা থাকলে তো বাসায় আর বিস্কিট খেতে হয় না তার। শোন, আমার না এখন কিছু খেতে মন চাচ্ছে না। আমি 5টা পিঠা ব্যাগে করে নিয়ে যাই। ও মা, তোর খিদা নাই কেন? আচ্ছা নে। তে তার ব্যাগে 5টা পিঠা নিয়ে নিল। খুশি লাগতেছে তার। কাল সকালে ভাত খাবো না, পিঠা খেয়ে ভার্সিটিতে যাব। ভাত বেঁচে যাবে। বউকে সাজানো হচ্ছে। জিমিন আর তে বসে বসে সেটা দেখতেছে। তে, তুমি একটু সাজো নাই কেন? এরকম খালি খালি এসেছো কেন? কেমন লাগতেছে তোমাকে? না, আসলে এমনিতেই ভালো লাগে না সাজতে। নিধির কোপায় 4টা গোলাপ ফুল লাগতো। আছে 2টা। নিধিদের বাসা এমন একটা জায়গায় যেখান থেকে মেইন রোড অনেক দূরে। এখন ফুলের জন্য কাকে পাঠাবো সেটা নিয়ে গোলমাল শুরু হয়ে গেছে। তে মনে পড়লো রিক্সা দিয়ে আসার সময় তারা একটা গোলাপ গ্রাম দেখেছিল, বেশি দূরে না সেটা। নিধির যত কাজিন ভাই ছিল তারা নানা কাজে বিজি। একজন তো বলেই দিল, কি দরকার ফুল দিয়ে? এত সংডং সেজে লাভ কি? ফুল দিলেও বিয়ে হবে, না দিলেও বিয়ে হবে। এদিকে স্টেজ সাজানো হয়েছে রজনীগন্ধা আর গাঁদা দিয়ে। গোলাপ দিয়ে সাজালে সেখান থেকে আনা যেত। শেষে তে আর জিমিন ঠিক করলো ওই গোলাপ গ্রামে যাবে, কারণ নিধি ততক্ষণে কান্নাকাটি শুরু করে দিছে। তার কথা হলো তার বিয়ে পারফেক্টলি এন্ড হতে হবে। কোনো কমতি যদি তার বিয়েতে হয়
তা সারা জীবন মনে রেখে ফুপিয়ে কাটবে। এটা তো কিছুতেই সহ্য করতে পারবে না সে। তে আর জেমিন রওনা হলো, হাঁটতেছে চিকন একটা রুট দিয়ে। দুপাশে ধানের ক্ষেত। হঠাৎ সামনে এসে সুগা দাঁড়ালো। তে চমকে তাকিয়ে আছে, কারণ সুগা এখানে কেন হঠাৎ করে সেটাই সে বুঝতে পারতেছে না। এদিকে জিমিন মুচকি মুচকি হাসতেছে। ও আচ্ছা, তার মানে শয়তান জাঙ্কুকের চেলা সুগা হলো জিমিনের বফ। এবার বুঝলাম আমি। সুগা থেকে বলল দাঁড়াতে, ওরা একটু ঘুরে আসবে বাম পাশের নির্জন রুটটা থেকে। জিমিন তের হাতে গোলাপ কেনার টাকা দিয়ে চলে গেল। তে ঠিক আছে বলে দাঁড়িয়ে আছে। পরে দেখলো আর কয়েক পা হাঁটলেই গোলাপ গ্রাম। দূর থেকে লাল রং চোখে আসতেছে। তে হেঁটে সেখানে গিয়ে দাঁড়ালো। হঠাৎ ওর নজরে পড়লো জাঙ্কুক আর জেনিকে। জেনি একটা ছোট বাচ্চাকে দিয়ে ছবি তোলাচ্ছে, আর জাঙ্কুক দাঁড়িয়ে দাঁড়িয়ে গোলাপ গাছ দেখতেছে। তে চুপচাপ ভেতরে ঢুকে ক্ষেতের মালিককে টাকা দিয়ে দুটো ফুল নিল। উনি আরো একটা ফ্রি দিলেন তেকে। তে খুশি হয়ে সেটা কানে গুঁজে নিল। পেছন থেকে জাঙ্কুক বলে উঠলো, তোমার কানের দুল কই? তে চোখ বড় বড় করে পেছনে তাকালো। আমার কানের দুলের পেছনে লেগেছেন কেন? বলছি না হারাই গেছে। তো বাসায় আর কানের দুল নাই? আপনার কি? আমার ইচ্ছা আমি কানে কিছু লাগাবো না। তাহলে ফুল লাগালে কেন? তে রেগে আর কিছু না বলেই হাঁটা ধরলো। ক্ষেতের মাঝখান দিয়ে সরু উঁচু পথ, সেটা দিয়ে তে হেঁটে চলেছে যাচ্ছে আর রেগে জাঙ্কুকে বকতেছে সে। হঠাৎ পড়ে যাওয়া ধরতেই জাঙ্কুক হাত ধরে ফেললো ওর। আপনি আমাকে ফলো করতেছিলেন? শোনো, এটা তোমার বাপের রাস্তা না। আমি যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে হাঁটবো, তোমার কি? আর তোমাকে সেভ করাই এ কথা বলতেছো? ফাইন। জাঙ্কুক তের হাত ছেড়ে দিল। তের সাথে সাথে দুম করে পড়ে গেল নিচে। এই জায়গায় তোমার জন্য ঠিক আছে একদম। জাঙ্কুক বেঞ্চে দিয়ে চলে গেল। তে হাত পা মুছে উঠে দাঁড়িয়ে তাকিয়ে আছে জাঙ্কুকের দিকে। বেয়াদব কোথাকার, অসভ্য। জাঙ্কুক আগে আগে পেছন পেছন আসতেছে। জাঙ্কুক পেছন ফিরে তের দিকে তাকালো। তে মুখ বাঁকিয়ে আরো দিকে ফিরে গেল। জাঙ্কুক দাঁড়িয়ে পড়ে হাতের কবজি কসলানো শুরু করে দিছে। আমি ভয় পাই নাকি? তে গোলাপে এক চাপ দিয়ে দিল রাগে। হাতে যে কাঁটাযুক্ত গোলাপ আছে তা সে জানতো না। চাপ দেওয়ার ফলে হাতে কাঁটা ঢুকে গেল পুরোটা। উফ! হাতের দিকে তাকিয়ে তের কলিজা মনে হয় বেরিয়ে যাবে। এত বড় কাঁটা ঢুকে গেছে, তার উপর জাঙ্কুক কবজি কসলাচ্ছে। তে কাঁটা সমেত হাতটা লুকিয়ে হাঁটা ধরলো আবার। জাঙ্কুকের পাশ দিয়ে চলে যাচ্ছে তে। দাঁড়াও। কি? কিছু না, যাও। আপনি একটা। তে হাঁটতে হাঁটতে হাত থেকে কাঁটা ধরে টান দিল, দিয়ে খুলে ফেললো। ইস, আমি এখন খাবার খাবো কি করে? ডান হাতেই কাঁটা ঢুকতে গেল। 2-3 বছর পর ভালো খাবার খাবো, আর এই দিনেই হাতে কাঁটা ঢুকতে গেল। ওটা কপাল আমার। সব হয়েছে ওই বেয়াদবটার জন্য। তে একটু হাঁটতেই সামনে জেমিন আর সুগার সাথে দেখা হয়ে গেল তার। সুগা জাঙ্কুকের কাছে চলে গেছে। জেমিন আর তে হেঁটে বাসার দিকে ফিরে গেল। তারপর সেই ফুল নিধিকে পরিয়ে দিল। বিয়ে পড়ানো শেষ। তে খাবারের দিকে তাকিয়ে বসে আছে। শেষে বাবুর্চিকে বলে একটা চামচ দিয়ে যা পেরেছে খেয়েছে, তবে তেমনটা খেতে পারেনি। তে আর জেমিন বিকালের দিকে রিক্সা ধরে বাসায় ফিরে আসলো। তে এর আগে আর জাঙ্কুকের মুখোমুখি হয়নি। বাসায় সে কোনো কাজই করতে পারছে না হাতের ব্যথার জন্য। টনটন করতেছে কেমন যেন। উফ, কি যন্ত্রণা। পরের দিন সকালে উঠে তে রেডি হতে যাবে, তখনই মিষ্টির মায়ের ফোন আসলো। তিনি বললেন কাল মিষ্টির নানু বাসায় গিয়েছিল, আসে নাই, তাই আজকে পড়াতে হবে না। তে ঠিক আছে বলে ফোন রেখে দিল। আবার গিয়ে একটু শুতেই ঘুমিয়ে পড়লো সে। কি রে ভাই, তুই এমন উদাস হয়ে আছিস কেন? কি হয়েছে তোর? না কিছু না। জিমিন বলল আজ তে আসে নাই ভার্সিটিতে। আমি তের কথা জিজ্ঞাসা করছি তোকে, সুগা। না, ভাবলাম হয়তো ওকে মিস করতেছিস। না, আমি ওকে মিস করব কেন? ওর প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। ইস রে, দুপুর 1টা বেজে গেল। আমি এতক্ষণ ঘুমালাম, ভার্সিটিতেও যেতে পারিনি তোর। তে তাড়াতাড়ি উঠে গিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়লো। টিউশনি করাতে যেতে হবে। হেঁটে হেঁটে যাচ্ছে তে। ভার্সিটির পেছনের রুট দিয়ে যাওয়া সহজ বলে আগে ভার্সিটিতে আসলো তে। এখন তো 2টা বাজে মনে হয়। 3টা বাজতে আরো 1 ঘন্টা বাকি। তে ভার্সিটির ক্যাম্পাসে দাঁড়িয়ে ক্লাসরুমের দিকে একবার তাকালো জিমিন আছে কিনা দেখার জন্য। না, দেখা তো যাচ্ছে না। থাক, আমি বরং টিউশনির দিকে যাই। তে টিউশনির দিকে গেল। কিছু দূর যেতেই জাঙ্কুকের মুখোমুখি হলো সে। জাঙ্কুক চুপচাপ দাঁড়িয়ে তাকিয়ে আছে ওর দিকে। আজ ভার্সিটিতে আসলে না কেন? আপনার কি রাতে? তে চলে যেতে নিতেই জাঙ্কুক ওর হাত মুঠো করে ধরে টান দিল। কি? হাত ছাড়ুন। এটা কোন ধরনের বেয়াদবি? কথায় কথায় আমার হাত ধরেন কেন? জাঙ্কুক তের হাত ধরে ওকে কাছে নিয়ে আসলো। তে এদিক ওদিক তাকিয়ে বলল, ছাড়ুন আমার হাত, ছাড়ুন। এমন করতেছেন কেন? জাঙ্কুক তার আরো একটা হাত উঁচু করে ধরলো তের সামনে। তার হাতে কানের দুলগুলো, যেগুলো তে বিক্রি করে দিয়েছিল। তে
তে অবাক চোখে কানের দুলের দিকে তাকিয়ে আছে। এই দুলটা তোমার না? আমার দুল আপনি পেলেন কই? নিবে নাকি? তে হাত বাড়িয়ে ধরতে যেতেই জাঙ্কুক তার হাতটা সরিয়ে পকেটে ঢুকিয়ে ফেললো। কি হলো, দিন আমার দুল। 20 টাকা দিতে হবে, তাহলে দিব। তে কাঁপা কাঁপা গলায় বলল, এরকম করেন কেন? আমার দুল আমাকে দিন। কেন? তুমি তো হারিয়ে ফেলেছিলে। তো আমি যখন পেয়েছি তখন ওটা নেওয়ার সময় তোমার উচিত আমাকে টাকা দেওয়া হাদিয়া হিসাবে। তে চোখে পানি এসে গেল। জাঙ্কুকের হাতটা ছাড়ানোর জন্য হাত মুচড়াতে লাগলো সে। কি হলো বলো, নিবা নাকি নিবা না? নিতে হলে 20 টাকা দিতে হবে। থাক, আপনি রেখে দিন, লাগবে না আমার। তে তার হাতটা ছাড়িয়ে বেঁচে গেল। তারপর চলে যেতে নিতেই জাঙ্কুক বলে উঠলো, 20 টাকা নেই তোমার কাছে তোমার হারিয়ে যাওয়া দুল কেনার জন্য? না থাক, লাগবে না আমার। কথাটা বলে তে হেঁটে চলে গেল। জাঙ্কুক দুলটা মুঠো করে ধরে দাঁড়িয়ে আছে সেখানে। তে ভাবতেছে, জাঙ্কুক পেলো কই আমার এই দুলটা? ওটা তো আমি বিক্রি করে দিয়েছিলাম। তে বাসায় ফিরে বোঝার চেষ্টা করেই যাচ্ছে জাঙ্কুক দুলটা কই পেলো। ঘর ঝাড়ু দিতেছে সে। হঠাৎ একটা পোকা দেখলো সে, সম্ভবত চেলা হবে। তে ভয়ে পিছিয়ে যেতেই দুম করে দরজার সাথে একটা বাড়ি খেলো কপালে। উফ, পোকার কামড় খাওয়াই ভালো ছিল। কে জানতো পোকার ভয়ে মাথায় ব্যথা পাবো আমি। মাথা ঘষতে ঘষতে বিছানার উপর উঠে পা তুলে বসে পড়লো। তে ভয় করতেছে, এসব পোকা অনেক ভয় পায় সে। তার উপর বাসায় একা একা, কি করব এখন? না খেয়েই ঘুমিয়ে পড়লো সে। ভয়ে আর বিছানা থেকে নামেনি সে। মিষ্টির আম্মু বলেছে ও এখনো নানু বাসা থেকে আসেনি। পরের দিন রেডি হয়ে ভার্সিটিতে এসে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে তে। জিমিন একটা অ্যাসাইনমেন্ট ধরিয়ে দিছে, ও কাল রাতে করতে পারেনি। তে সেটাই করতেছে। চল, কাজ শেষ, এবার ক্যাম্পাসে ঘুরবো। 1 মিনিট, তোর কপালে এটা কিসের দাগ? লাল লাল? না কিছু না, রং লেগেছে মনে হয়। ও, চল যাই। জিমিন এর হাত ধরে টেনে নিয়ে গেল ক্যাম্পাসের দিকে। তোর অ্যাসাইনমেন্ট করে দিয়েছি আমি। থ্যাংক ইউ বনু। ক্যাম্পাসে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবারও ক্লাসে ফিরে আসলো দুজনে। ক্যাম্পাসে আজ জাঙ্কুককে তে দেখিনি একবারও। শোন, তোর জামাটা আমি ধুয়ে শুকিয়ে নিয়ে এসেছি, দাঁড়া, প্যাকেটটা আমার ব্যাগেই। তে তার ব্যাগ থেকে জামার প্যাকেটটা টান দিতেই ব্যাগ থেকে বেরিয়ে ফ্লোরে তার কানের দুল জোড়া পড়ে গেল। আরে তে, তোর কানের দুল দেখেছিস? হারাইনি এটা, তোর ব্যাগের ভিতরেই ছিল এটা। কিন্তু এটা তো, তে ভাবতেছে জাঙ্কুক তো ওকে এটা দেয়নি, তাহলে এটা তার ব্যাগে আসলো কি করে? তে ভাবতেছে ব্যাপারটা। তোর কি এমন ভাবিস তুই? দে আমি পরিয়ে দেই। জিমিন দুলগুলো নিয়ে দের কানে পরিয়ে দিল। দেখ কেমন চকচক করতেছে তোর কান। তোর কান খালি মানায় না একদম। ভার্সিটি থেকে বের হওয়ার সময় জাঙ্কুক থেকে দেখে মুচকে আসলো ওর কানে দুলটা দেখে। তারপর আবার আরেক দিকে মন দিল। তে জাঙ্কুকের দিকে তাকাতে তাকাতে চলে যাচ্ছে টিউশনের দিকে। গুনে গুনে কদম ফেলতেছে তে। প্রতিদিন 23 কদম হাঁটার পর জাঙ্কুক সামনে এসে দাঁড়ায়। 21, 22, 23। সামনে জাঙ্কুক দাঁড়িয়ে আছে, তবে চোখ পেয়ে দিকে থাকলেও মন ফোনে, কার সাথে যেন কথা বলতেছে সে। বাবা, আমি ব্যাংক থেকে টাকা তুলেছি। ওকে ডান। তে রোবটের মতো দাঁড়িয়ে আছে জাঙ্কুকের দিকে তাকিয়ে। জাঙ্কুক থেকে পেরিয়ে চলে যাচ্ছিল, হঠাৎ থেমে গিয়ে পেছনে আবার তের সামনে এসে দাঁড়িয়ে পড়লো। তে মাত্রই হাঁপ ছাড়তেছিল, জাঙ্কুককে দেখে আবারও দম বন্ধ হয়ে গেল তার। জাঙ্কুক তের কানের দিকে তাকিয়ে তারপর কপালের দিকে তাকালো। কি? তোমার কপালে কি হয়েছে? রং লেগেছে। সবাইকে ধোকা দাও, আমাকে দিতে আসিও না। আমি ধোয়া তুলসী পাতা না, দুনিয়ার সব পেচ বুঝি। জাঙ্কুক হাত উঠিয়ে তের কপালে চাপ দিয়ে দিল। উফ, কি? রং লাগলে ব্যথা লাগে? আপনি একটা বেয়াদব, জঘন্যতম বেয়াদব। তে রেগে হনহনিয়ে চলে গেল। জাঙ্কুক হাসতেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আচ্ছা, কে রাখলো দুলটা? জাঙ্কুক। কিন্তু ও যদি ক্লাসরুমে ঢুকতো, তাহলে কেউ না কেউ তো দেখতে পেত। তখন সারা ভার্সিটি হতো ব্যাপারটা। নিশ্চয়ই অন্য কাউকে দিয়ে আমার ব্যাগে রেখেছে। এত ঢং না করে তখন দিয়ে দিলেই ঝামেলা চুকে যেত। এদিকে জাঙ্কুক ভাবতেছে, তুমি হয়তো ভাবছো তখন কেন দেই নাই। এর কারণ হলো আমি রহস্য একটার উত্তর বের করার জন্য তোমার থেকে 20 টাকা চেয়েছি। তুমি বললা 20 টাকা দিবে না, দুল আমার কাছেই থাক। এর মানে তোমার কাছে টাকা নেই। এবার তোমার বাসা পর্যন্ত আমি পৌঁছে যাব। রহস্য ভেদ করতে বেশ ভালো লাগে। তে খাটে বসে কানের দুলগুলো হাতে নিয়ে তাকিয়ে আছে। বিক্রি করা জিনিস আবার ফেরত এসে গেল, লাভ কি? আমার চাল দরকার হলে আবারও বিক্রি করে দেব আমি। জাঙ্কুক একটা বল পয়েন্ট নিয়ে বসে আছে। এই মেয়েটার বাবা কি চাকরি করে না? মেয়েটার একটা কানের দুল কেনার সামর্থ্য নেই। মেয়েকে এতগুলো টিউশনি করে টাকা ইনকাম করতে হয়। তোর আমিও না কার জন্য এত ভাবছি, যে কিনা আমাকে চড় মেরেছিল। উফ জাঙ্কুক, এসব বাবা বাদ দে। তে দাঁত কেলে বসে আছে। পিওর মায়ের একটা রেসিপি আজ সে ফলো করছে। কাঁচামরিচ বেটে পেঁয়াজ দিয়ে মেখে ভাজবে, তারপর সেটা 2 দিন ধরে রাখবে।
এটা ভেবে তার মন আজ খুশির আলমারি হয়ে আছে। পেঁয়াজকে কেটে কুচি কুচি করে কাঁচামরিচ বেটে সেটার সাথে মিশিয়ে বসে রইল। পিওর মাকে দেখলাম সাথে রসুনও দিচ্ছে। এখন আমি রসুন পাবো কই? তে সারা বাসা তন্ন তন্ন করে খুঁজে খাটের নিচ থেকে একটা রসুনের কোয়া পেয়ে লাফাতে লাফাতে রান্নাঘরে গিয়ে সেটা কুচি করে কাটলো, তারপর মেখে নিল। পিওর মা তো তেল দিয়ে ভেজেছিল, আমি তেল দিয়ে ভাজবো? না না, তেল শেষ, দেওয়া ঠিক না। আচ্ছা একটুখানি দেই তেল। তেল দিয়ে না ভাজলে গন্ধ আসবে, ঝাঁঝও আসবে, পরে আমি খেতেই পারবো না পেট ভরে। তেল একটু দিয়ে ভেজে 2 ভাগ করে নিল সে। 1 ভাগ কালকের জন্য রেখে বাকিটা নিয়ে বসলো। খেতে ঝাল, তবে বেশ লাগছে। রোজ রোজ একই খাবারের চেয়ে এটা বেটার। পরের দিন আবার ভোরে রেডি হয়ে ছুটলোতে গন্তব্য মিষ্টিদের বাসা। ওদের বাসায় এসে লিফটে উঠে ভাবতে লাগলো, ওই বাদরটার সাথে যেন দেখা না হয়। লিফট থেকে বেরিয়ে এদিক ওদিক তাকিয়ে এগোনোর জন্য পা রাখতেই জাঙ্কুক সামনে এসে পড়লো, পরনে জগিং স্যুট। জাঙ্কুক থেকে না চেনার ভান করে চলে গেল। ওমা, এই ছেলেটার মাঝে মাঝে কি হয় কে জানে। তে ভ্রু কুচকে তাকিয়ে জাঙ্কুকের চলে যাওয়া দেখতেছে।